তৎকালীন মুখ্যমন্ত্রী, আজকে প্রাক্তন। নির্বাচনে তো জয় পরাজয় আছে, তাও আমরা সম্মানজনক পরিস্থিতিতে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ভরসা করেছেন, বিশ্বাস করেছেন। আইপ্যাক ঠকিয়েছে। ওই মাইক্রো লেভেলের নেতাগুলো যত দুর্নীতি করেছে, আইপ্যাকের যে মাইক্রো লেভেল, তারা ওই দুর্নীতির সাথে দ্বিগুণ নিমজ্জিত হয়েছে। যারা আজকে সরাসরি অভিষেক ব্যানার্জিকে ট্রিগার করছে, তারা ৩রা মে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে ঘুমাতে গেছে। কোনোদিন আমি দেবাংশুদার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলতে শুনিনি, যুবরাজ বলতে শুনিনি, দাদা বলতে শুনেছি। দল মানে দিদি, দল মানে দিদির পরে অভিষেক ব্যানার্জি। গোটা বাংলা জুড়ে যাতায়াত করে রাজ্য জুড়ে দলের প্রচার করা কোনো এক কর্মী, সে যখন বাড়ি ফিরে দেখছে কোনো একজন অযোগ্য, কিন্তু সে কোনো একটি এমন স্পেস বা প্লেস পাচ্ছে যেটা তার পাওয়ার কথা নয়। আমাদের মতো কর্মীদেরকে একটা বছর আপনাদের চোখ কান নাক হিসাবে কাজে লাগান, এটুকু কথা দিতে পারি, যতটা ক্ষতি হয়ে গেছে তার থেকে বেশি ক্ষতি হবে না, হলে ভালো হবে। রাজ্য বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির সম্মুখীন হতে হলো তৃণমূল কংগ্রেসকে, যারা একসময় রাজ্যে যে দলের কোনো অস্তিত্ব ছিল না, 2021-এর পর থেকে আস্তে আস্তে মাথা চাড়া দেয় এবং বাংলার মসনদে বসলো ভারতীয় জনতা পার্টির সরকার। আর এই বিষয় নিয়ে আজকে একেবারে খোলাখুলি আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের আইটি সেলের স্টেট সেক্রেটারি অর্পণ ব্যানার্জি। দাদা, তৃণমূলের আজকের এই সময় দাঁড়িয়ে 15 বছরের শাসনকাল, তারপর এই ভরাডুবির কারণ কি? দুটো কারণ। এক শ্রেণীর দুর্নীতি, ডিপ্রাইভড কর্মীদের দীর্ঘশ্বাস আর চোখের জল। মাইক্রো লেভেলে এক শ্রেণীর নেতারা চূড়ান্ত দুর্নীতিতে নিমজ্জিত এবং জর্জরিত হয়েছিল। আমি এক শ্রেণীর বললাম, কারণ এটা যদি ভাস্টলি হতো তাহলে আমাদের সিপিএমের দশা হতো, সেটা হয়নি। সম্মানজনক পরিস্থিতিতে আছি। নির্বাচনে তো জয় পরাজয় আছে, তাও আমরা সম্মানজনক পরিস্থিতিতে রয়েছি বলে অন্তত আমি বিশ্বাস করি। কিন্তু ওই এক শ্রেণীর যে মাইক্রো লেভেলের নেতৃত্ব, কোনো এক পৌর প্রতিনিধি, কোনো এক গ্রাম সভার সদস্য, কোনো এক সমিতির সদস্য, কোনো এক হয়তো জেলা পরিষদ সদস্য, কোনো এক ওয়ার্ড সভাপতি, কোনো এক বুথ প্রেসিডেন্ট, কোনো এক ব্লকের নেতা, এরা যে করছে, এই বার্তাটা দলের কাছে পৌঁছে দেবার দায়িত্ব ছিল কার? আইপ্যাকের। ওই মাইক্রো লেভেলের নেতাগুলো যত দুর্নীতি করেছে, আইপ্যাকের মাইক্রো লেভেলটা, আমি আইপ্যাকের মানে হাইয়েস্ট লেভেল অবধি জানি না, চিনি না, জানার প্রয়োজনও মনে করিনি, কারণ ওটা নেতৃত্বরা ডিল করছেন। আমরা যাদের সাথে ধরো ডিল করেছি, আইপ্যাকের যে মাইক্রো লেভেল, তারা ওই দুর্নীতির সাথে দ্বিগুণ নিমজ্জিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ভরসা করেছেন, বিশ্বাস করেছেন। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির রেড হয়েছে, গোদরেজ ওয়াটার সাইডের 11th ফ্লোরে ইডির রেড হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী, আজকে প্রাক্তন দলনেত্রী, তিনি নিজে ছুটে গেছেন, রুখে দাঁড়িয়েছেন। কেন? কারণ ভালোবেসেছেন, একাত্ম করে নিয়েছেন। আইপ্যাকটাকে কখনো দলের বাইরে তারা মনে করেননি, তাই জন্য ছুটে গেছেন, তাই জন্যে রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, কেস খেয়েছেন সুপ্রিম কোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ভরসা করেছেন। দলীয় কর্মসূচি হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা মেগা কনক্লেভ, ডিজিটাল কনক্লেভ, যেটা হয়েছে 12ই জানুয়ারি মিলন মেলা, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। আমি নিজে অর্পণ ব্যানার্জি, যেখানে তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে সেরা ডিজিটাল যোদ্ধা হিসাবে সম্মানিত হয়েছি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। কর্মসূচি, দলের কর্মসূচি আইপ্যাক কোঅর্ডিনেট করেছে। এতটা ভরসা করা হয়েছে আইপ্যাককে। ভরসা করা, বিশ্বাস করা দোষ হতে পারে না। ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, আইপ্যাক ঠকিয়ে দিয়েছে। আইপ্যাক ঠকিয়েছে। আইপ্যাকের কাজ ছিল দুর্নীতি হলে দলের কাছে পৌঁছে দেওয়া, যারা সঠিক কাজ করছে, যারা যোগ্য, তারা যাতে ডিপ্রাইভড না হয়,
তাদেরকে ফোরফ্রন্টে নিয়ে আসা, দলের কান অবধি তাদেরকে পৌঁছে দেওয়া, দলের সামনে তাদের ফাইলগুলোকে প্লেস করা, সেগুলো করেনি। আজকে যখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাসে, ট্রামে, মেট্রোয়, ট্রেনে গোটা বাংলা জুড়ে যাতায়াত করে রাজ্য জুড়ে দলের প্রচার করা কোনো এক কর্মী, সে যখন বাড়ি ফিরে দেখছে কোনো একজন অযোগ্য, কিন্তু সে কোনো একটি এমন স্পেস বা প্লেস পাচ্ছে যেটা তার পাওয়ার কথা নয়, নিশ্চিতভাবে কোনো কিছুর বিনিময়ে সে পাচ্ছে, তার চোখের কোণায় জল, তার দীর্ঘশ্বাস, এর তো হিসাব হবে। তা তো দ্রুত হিসাব হবে এটা জানা ছিল না। এই সময় দাঁড়িয়ে বহু নেতৃত্বরা এখন বলছে তৃণমূলের বিরুদ্ধে যেমন ক্ষোভ উগরে দিচ্ছে, তেমন বলছে যদি কোনো কথা বলার হতো তাহলে ক্যামাক স্ট্রিটের 7 তলা অবধি তারা পৌঁছতে পারতো না। অভিষেক ব্যানার্জির সময় ছিল না এই কথা বলা, শোনার, যে কর্মীদের কথা শুনবে। সেই কারণে কি কোথাও গিয়ে বিক্ষুব্ধ তৃণমূল তৈরি হয়েছে যারা এই ভোটটাই করাতে দিল না? না দেখুন, আমি প্রথম কথা বলি যে অভিষেক ব্যানার্জির পর্যন্ত কথাগুলো পৌঁছে দেবার দায়িত্ব, আমি শুরুতেই বলেছি, আইপ্যাকের ছিল। আইপ্যাক তার দায়িত্ব পালন করেনি। যারা আজকে সরাসরি অভিষেক ব্যানার্জিকে ট্রিগার করছে, আমি নাম নেব না, আমরা একে অপরের সহযোদ্ধা হিসেবে কাজ করেছি এতদিন, আমি তাদেরকে ট্রিগার করব না। কিন্তু যারা ট্রিগার করছেন, এটা পরিহাস বা বেদনাদায়ক যাই বলেন, আমি ঘুমাতে যাবার সময় একটি কামাখ্যা মন্ত্র জপ করে ঘুমাতে যাই, এটা আমার অভ্যাস। তারা 3রা মে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে ঘুমাতে গেছে। তারা 4ঠা মে সকালে উঠে রবি প্রণাম, সূর্য প্রণাম করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলেছে। তারাই সবচেয়ে বেশি ট্রিগার করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দেখার সময় এসছে, যারা বস এবং যুবরাজ বলেছে তারা আসলে তার কতটা ক্ষতি করছে আজকের ডেটে দাঁড়িয়ে। আর যারা বস কিংবা যুবরাজ বলে সম্বোধন করেনি, যারা, আমি ব্যক্তিগতভাবে, এরকম অনেকে আছে, আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য, কোনোদিন আমি দেবাংশুদার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলতে শুনিনি, যুবরাজ বলতে শুনিনি, দাদা বলতে শুনেছি। রাজনীতিটা দাদা দিদির। আমরা যখন প্রতিবাদ করেছি যে বস কেন বলছো, যুবরাজ কেন বলছো, কোথাও তো অভিষেক ব্যানার্জিকে বলতে শুনিনি যে আমাকে বস বলে ডাকতে হবে, আমাকে যুবরাজ বলে ডাকতে হবে। শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, রেকর্ডেড, দলের প্রচার করো, দল তোমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এনে স্বীকৃতি দেবে। সেই কাজ করে গেছি বলেই আজকে নিজের মনুষ্যত্বের প্রমাণ দিচ্ছি যে মানুষ আমি চিংড়ি নই, আমার মেরুদণ্ড আছে। যদি সেটা না হতো, আমি দায়িত্ব সহকারে বলছি, আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে সর্বত্র লিখে বেড়াতাম, কথায় কথায় যদি বস দেখাতাম, আমিও তোমার সাথে আজকে যে রিগদা এই হচ্ছে, এটা আমিও সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্রিগার করতাম। 220 থেকে 80-তে নেমে গিয়ে একজনকে ট্রিগার করা খুব সহজ, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে প্রকৃত তথ্যটাকে তুলে আনা জনসমক্ষে, এটা অনেক বেশি কঠিন। আমরা তত্ত্বের বিরুদ্ধে তথ্যটাকে তুলে আনার প্রক্রিয়া সন্দেশখালির সময় থেকে চালাচ্ছি, আরজি করেও করেছি, এখনো করে চলেছি। আমি আবার বলছি, দল মানে দিদি, দল মানে দিদির পরে অভিষেক ব্যানার্জি। তারা আইপ্যাককে বিশ্বাস করেছেন। আইপ্যাক দিদি এবং অভিষেক ব্যানার্জির চোখ, কান, নাক হিসাবে কাজ করেছে। সঠিক তথ্য দলের কান অবধি পৌঁছানো, যোগ্য ব্যক্তি এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দুজনের ফাইল তাদের চোখের সামনে রাখা, চোখ, নাক, এই চোখ, কান, মাটির গন্ধটা তাদেরকে শুঁকতে সাহায্য করা, নাক, এই হিসাবে আইপ্যাক কাজ করেছে। কম্প্রোমাইজড হয়েছে, ব্যর্থ হয়েছে, দলকে ঠকিয়ে গেছে।
আইপ্যাকের কাছে যেভাবে ঠকলো তৃণমূল, মনে হচ্ছে কি আবার যে এর পরের বিধানসভা নির্বাচন সেখানে একে আইপ্যাকের সাথে চুক্তি শেষ, আইপ্যাকের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আবার কি এরকম আইপ্যাকের উপর ভরসা করবে, না দলীয় কর্মীরাই ভরসা এবার? না না, এটা তো দল কি করবে সেটা দলের সিদ্ধান্ত। আমি দলের একজন অত্যন্ত ক্ষুদ্র তুচ্ছ নগণ্য কর্মী হিসাবে এটুকু অনুরোধ করতে পারি দলের কাছে যে এতদিন তো আইপ্যাক আপনাদের নাক কান চোখ হিসাবে কাজ করে ব্যর্থ হলো। আমরা তো 220 থেকে 80-তে নেমে গেলাম, আমাদের সরকার পড়ে গেল, পরাজয় স্বীকার করে নিয়েছি। হ্যাঁ, ইভিএম ম্যালফাংশনিং, ম্যানিপুলেশন আছে, বিতর্কও রয়েছে, সেগুলো নিয়েও আন্দোলন পর্যায়ক্রমে নিশ্চিতভাবে হবে, রাজনীতি বহমানতা। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা গা ঢাকা দিইনি, আমরা যারা মেদিনীপুরে গত 120 ঘন্টা ধরে ক্রমাগত মার খাওয়া কর্মীগুলোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি, হয়তো পাশে দাঁড়ানোর সামর্থ্য নেই কিন্তু অন্তত ফোনে কথাটুকু বলার চেষ্টা করেছি, এরকম বহু কর্মী আছেন। আমি নই, আমরা, এটা তো দিস ইজ দ্য হাই টাইম যখন আমি নই আমরা তত্ত্বে বিশ্বাস করে আরো বেশি মাত্রায় কাজ করতে হবে। তো এরকম আমরা থেকে আপনাদের মনে হচ্ছে যারা কম্প্রোমাইজড হবে না, যারা তৈলমর্দন করবে না, তাদের মধ্যে কিছু এলিমেন্টসকে দলীয় কর্মী কম্প্রোমাইজড নয় তাদেরকে যদি আজকে বেশি না 1 বছর কাজে লাগান না, 1 বছর বাদে তো পৌরসভার নির্বাচন, আমি লোকসভা অবধি 3 বছর বলবো না, আমার অনুরোধ 1টা বছর বা আমাদের অনুরোধ 1টা বছর কাজে লাগিয়ে দেখুন। আমাদের মতো কর্মীদেরকে 1টা বছর আপনাদের চোখ কান নাক হিসাবে কাজে লাগান। এটুকু কথা দিতে পারি, যতটা ক্ষতি হয়ে গেছে তার থেকে বেশি ক্ষতি হবে না, হলে ভালো হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ, সামনে আরও নির্বাচন আসছে, সেখানে এখন যেন তৃণমূলের ভরসা সেই দলীয় কর্মীরা। আইপ্যাক ঠকিয়েছে, শুধু আজকে অর্পণ ব্যানার্জি নয়, তৃণমূলের অধিকাংশ নেতৃত্বের আজকে এই একটাই মতামত, আইপ্যাক তৃণমূলকে ঠকিয়েছে। এই সময় দাঁড়িয়ে বাংলার রাজনীতি আর কোন গতি প্রকৃতিতে এগোয়, এখন নজর থাকবে সেদিকেই। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।